সারাদিন ঘুরলাম, কোনো শয়তানি খুঁজে পাইলাম না, কোনো অশান্তি বাধাই দিতে পারলাম না। কিন্তু আমি দেখলাম একটা বাজারে ঢুকলাম। বাজারে ঢুকার পরে দেখি একজন ব্যক্তি বসে বসে মিষ্টি বিক্রি করে, মিঠাই। আমি চিন্তা করলাম আজকে সুযোগ, আমি মিঠাইয়ের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলাম। আঙ্গুল ঢুকাই দিয়ে আমি আঙ্গুল দিয়ে কিছু মিঠাই নিলাম। মিঠাই নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামে গেলাম। দেখি রাস্তার পাশে একটা বাড়ি আছে, বাড়িতে একটা আপনার বারান্দা আছে, বারান্দার ভিতরে আয়না ঝোলানো আছে। অনেক গ্রামের বাড়িতে দেখবেন বারান্দায় আয়না ঝোলানো থাকে, বারান্দায় আয়না ঝোলানো। আমি আয়নার ভিতরে মিঠাই লাগাই দিলাম। মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে, টিকটিকি ধরার জন্য পাশের বাড়ির বিড়াল আসছে। দেখেন সিঙ্গারা নিয়ে কেমনে মারামারি, খাবার নিয়ে কেমনে মারামারি, ছাগল নিয়ে কেমনে মারামারি, মুরগি নিয়ে কেমনে মারামারি। মানুষ কি নিয়ে মারামারি করে দেখেন? 200 কোটি টাকা নিয়ে মারামারি করে না, 100 কোটি টাকা নিয়ে মারামারি করে না, 10 কোটি টাকা নিয়ে মারামারি করে না। মারামারি করে একটা ডিম লইয়া, কুত্তা লইয়া, বিলাই লইয়া, একটা সাধারণ কথা নিয়ে মারামারি করে। আজকে ভিডিওতে দেখলাম শুধুমাত্র একটু কথা কাটাকাটি নিয়ে মারামারি কইরা, কুবাকুবি কইরা একজন আর একজনকে খুন করে ফেললো। ভাই ভাইয়ের চোখ উঠাইলো জমি জমা নিয়ে, সাধারণ সম্পদ নিয়ে মারামারি হয়। শয়তান বলতেছে উস্তাদ আজকে একটা কাজ করেছি, মিঠাই লাগাই দিলাম আয়নায়, মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে, টিকটিকি ধরার জন্য বিড়াল আসছে। বিড়াল এসে টিকটিকির লাফ দিয়ে থাবা দিয়েছে, টিকটিকি উপরেছে। বিড়ালের থাবার কারণে টিকটিকির সাথে আয়নাও পড়ে ভেঙে গেছে। আয়নার মালিক লাঠি নিয়ে আসছে, লাঠি এনে বিড়ালরে কায়দা মতো পিটাইছে। বিড়ালের মালিক লাঠি নিয়ে আসছে, তুই আমার বিড়াল মাল্লিকা। আর বিড়ালের মালিক কয় তুই আমার বিড়াল মাল্লিকা। আয়নার মালিক কয় তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? বুঝেন? বিড়ালের মালিক কয় তুই আমার বিড়াল মালিক কে, আর আয়নার মালিক কয় তোর বিড়ালে আমার আয়না ভাঙলো কে? দুই লোকের পিটাপিটি, দুই লোকের পিটাপিটিতে, দুই পরিবারের পিটাপিটি, দুই পরিবারের পিটাপিটিতে, দুই পাড়ার পিটাপিটি, দুই পাড়ার পিটাপিটিতে, দুই গ্রামের পিটাপিটি। এরপরে কে কারে পিটাইছে, যে যারে পিটা, কিসের জন্য পিটা, কেউ কইতে পারে না। খালি পিটা, খালি পিটা, কিসের জন্য পিটা কেউ কইতে পারে না। সিঙ্গারা নিয়ে মারামারি, 5 টাকার সিঙ্গারা নিয়ে ফিটে ফিটি, লাস্টে যে মানুষ ফিটে ফিটি, কে কারে ফিটা, কিসের জন্য ফিটা, নিচেও কইতে পারে না। মানুষ একসাথে বলেন কি মানুষ? তাহলে বলেন আমরা কি মানুষ হইতে পারছি? এখনো মানুষই হইতে পারি নাই। মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাত। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বন্ধু মনোযোগ দিবেন, আমরা আসলে মানুষ হইতে পারছি কিনা? আপনি যদি ইউরোপে যান, আমেরিকাতে যান, দেখবেন তারা অন্ধ মানুষে তারা রাস্তা পার করে দেওয়ার জন্য তাদের পুলিশ শত শত গাড়ি দাঁড় করায়া অন্ধকে পার করে দেয়। তাদের দেশের অন্ধের যে মানুষের মর্যাদা আছে, আমাদের দেশের কোটিপতিরও সেই মর্যাদা নাই। তাদের দেশে অন্ধ মানুষের যে মর্যাদা দেয় রাষ্ট্র, আমার দেশের কোটিপতির সেই মর্যাদা রাষ্ট্রে নাই, মানুষের কাছে নাই। অথচ আমরা কালমা পড়নেওয়ালা মানুষ। আপনি আমেরিকায় চলে যান, খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। ইউরোপে চলে যান, খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। অস্ট্রেলিয়া চলে যান, খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। চায়না, জাপানে, কোরিয়াতে চলে যান, থাইল্যান্ডে খাওয়ার আগে মদ, খাওয়ার পরে মদ। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, অথচ কালেমা পণ্য বলা জাতি এখন আমরা মারামারি করি। কি একটা অবস্থা! আমরা রসুলের সামনে যখন মিলাদুন নবী পালন করি, অন্যজন আসে বাধা দেওয়ার জন্য। আমরা যখন আনন্দ মিছিল বের করি, তখন আরেকজন আসে লাঠি সোটা নিয়ে মারার জন্য। এরাও বলে আবার মানুষ। কথা কন না কে? এরাও বলে মানুষ। আমরা রসুলের আগমনে জুলুস বের করেছি, আরেকদল আসে লাঠি সোটা নিয়ে মারার জন্য। এরাও বলে মানুষ। আবার ঠিকই তারা শুকরানা মাহফিল বের করলে তখন এটা জায়েজ হয়ে যায়, তারা আনন্দ মিছিল করলে এটা র্যালি হয়ে গেল।
কথা বুঝেন নাই মনে হয়? নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 4 আনা। মানুষ মানুষ দাবি করে বসে দিচ্ছি। মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত, মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে রাখবে। ভৈরববাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি 63 বছর দুনিয়াতে জীবন যাপন করেছেন। 63 বছরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছেন। মদিনাতে ইহুদিরা ছিল, মদিনাতে পত্তলিক ছিল, মদিনাতে খ্রিস্টানেরা ছিল। আল্লাহর নবী ওই মদিনাতেই ছিলেন। কোনদিন নবীজি খ্রিস্টানদেরকে ধরে এনে পিটাইয়া বলেন নাই, খ্রিস্টান কালেমা যদি না পড়িস তাহলে আমার মদিনায় তোরা থাকতে পারবি না। বলছে? এই আমার দিকে তাকায় বলেন, বলছে? নারা জোরে বলেন, বলছে? হযরত ওমরের রাজত্ব সীমা কতদূর বলি আজকে আপনাদের। পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার রাজত্ব সীমার ভিতরে খ্রিস্টান ছিল, মাজুসি ছিল, পত্তলিক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, রানিং খলিফা, তাও খলিফাতুল মুসলিমিন। কোনদিন কোন খ্রিস্টানকে ধরে নিয়ে আসে নাই, হে খ্রিস্টান আমার মিল্লাতের ভিতরে তোমরা থাকতে পারবা না, কালেমা না পড়লে টিকতে দেবা না। কোনদিন হযরত ওমর ধরেন নাই, আবু বকর ধরেন নাই, ওমর ধরেন নাই, উসমান ধরেন নাই, আলী ধরেন নাই। অন্য ধর্মের মানুষের ধরে এনে জোর করে ইসলাম পড়েন নাই, কালেমা পড়েন নাই, পিটান নাই, মারেন নাই, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন নাই। এরা ইসলাম, এরা দুনিয়া শাসন করে গেছে। এদের চাইতে তাওহীদ পৃথিবীতে আর কেউ বেশি বুঝে না। কথা বল না কেন, ঠিক কি না? এদের চাইতে তাওহীদ ইসলামে আর কেউ বেশি বুঝে না। তারা পৃথিবী শাসন করেছে, রাষ্ট্র চালিয়ে দিয়ে দেখাই দিয়ে গেছে, এ মুসলিম জাতিরা আমরা কিভাবে রাষ্ট্র চালিয়েছি তোমরাও সেইভাবে রাষ্ট্র চালাবা। অথচ আমরা মানুষ, কালমা পড়নেওয়ালা মুসলমান আর এক কালমা পড়নেওয়ালা মুসলমানের কাছে নিরাপত্তা নাই। মানুষ দাবি করে বলে রয়েছে আমি বিরাট তাওহীদি মুসলমান। তোমার তাওহীদি মুসলমান কয় কেডা? হযরত ওমরের কাছে খ্রিস্টান নিরাপদ ছিল, মাজুসি নিরাপদ ছিল, পত্তলিক নিরাপদ ছিল, নাস্তিক নিরাপদ ছিল, কাফের নিরাপদ ছিল, আর আমি মুসলমান হইয়া তোমার কাছে নিরাপদ নাই। কি কথা বলে কেন, জোরে বলে? আমরা মানুষ বলতেছি আমরা তাওহীদি মুসলমান। প্রিয় ভাই আব্বাসী মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবী দুনিয়াতে আসলেন, আল্লাহর নবীর দরজায় মসজিদে নববীতে এক কাফের আসে। এক কাফের এসে আল্লাহর নবীর মসজিদের ভিতরে লুঙ্গি উৎসাহ করে পেশাব শুরু করে দিলেন। খুব মনোযোগ দিবেন। এক কাফের আসছে, কাফের এসে মসজিদে নববীর ভিতরে দাঁড়াইলেন, দাঁড়ায় পেশাব শুরু করলেন। একটু চিন্তা করেন, মসজিদে নববী যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায়। হাজী সাহেব যারা তারা মসজিদে নববীতে গিয়েছেন, একটা জায়গা আছে, এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। নবীজির রওজা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর বেহেশতের টুকরা। এইখানে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে মনে রাখবে আমি জান্নাতে নামাজ পড়েছি। এইখানে কেউ যদি দোয়া করে তাহলে সে যেন ভাবে আমি জান্নাতে দোয়া করেছি। এইখানে কেউ যদি ইবাদত করে তাহলে সে যেন ভাবে আমি খোদার জান্নাতের মধ্যে বসে বসে ইবাদত করেছি। ভৈরববাসী ভালো করে শুনে যান। আপনি তো এখানে বসছেন, আপনার কারণে এই মজলিসের দাম বাড়ে নাই, বরং মজলিসের কারণে আপনার দাম বেড়েছে। আর এই মজলিস আমার রসুলের কারণে মজলিসের দাম বাড়ছে। কথা কন না কেন? মজলিসের কারণে আমাদের দাম বাড়ছে, মা রসুলের কারণে মজলিসের দাম বাড়ছে। ভালো করে সূত্র মনে রাখবেন, A² + B²। যদি ভুল করেন কলম শেষ হবে, খাতা শেষ হবে, মাগার অঙ্ক কোনোদিন মিলবে না। আপনার হায়াতও শেষ হবে, অঙ্ক মিলাইতে পারবেন না। আর সূত্র যদি ঠিক থাকে তাহলে মাত্র 2 মিনিটই শেষ। 2 মিনিটে শেষ। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, সূত্র মিলাইয়া পারমাণবিক বোমা তৈরি করা হয়, তার নাম হচ্ছে ইউরেনিয়াম। একটা পারমাণবিক বোমা তৈরি করতে 100 টাকা ইউরেনিয়াম যথেষ্ট। 100 টাকা, 1 চিমটি বুঝেন? চিমটি লবণ উঠায় না, এই 1 চিমটি লবণে যতটুকুন থাকে এই এতটুকুন ইউরেনিয়াম দিয়ে একটা পারমাণবিক বোমা বানানো যায়। আর একটা বোমা বাংলাদেশে ছেড়ে দিলে 18 কোটি শেষ। মনোযোগ দিয়ে ভালো করে শুনে যাবেন, তার নাম ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের ভিতরে এই আশ্চর্য ক্ষমতা দিছে কে? না, জবান বন্ধ রাখবেন না, একসাথে বলেন, দিছে কে?
না, জোরে বলেন দিছে কে? আমার রসুলকে নবুয়তের পাওয়ার দিছে কে? মক্কায় দাঁড়াইয়া হাতের ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, ক্ষমতা দিছে কে? একসাথে বলেন দিছে কে? জোরে বলেন দিছে কে? আজকের মাহফিল আমার নবী দেখে, ক্ষমতা দিছে কে? ছোট্ট ইউরেনিয়াম দিয়ে যদি একটা দেশ ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আপনি বুঝেন তো রসুল কারীমের ইশারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা? আপনাদের বুঝাবো কেমনে? যে বুঝে না তাহলে 1000 বছর দলিল দিলেও বুঝবে না। ইউরেনিয়াম 100টা, মাত্র 1 চিমটি ইউরেনিয়ামে একটা দেশ শেষ। বলে ইউরেনিয়ামটা এনে যদি আপনি পানির ভিতরে বাজায় খেয়ে ফেলেন তো কাজ হবে না। এই ইউরেনিয়ামটা একটা প্রক্রিয়া করে সূত্রের ভিতরে ফেলাইয়া বিজ্ঞানীরা একটা বোমা তৈরি করছে। এই জন্য সবকিছুর সূত্র আছে, নামাজের সূত্র আছে। আপনি জোহরের নামাজ, আসরের নামাজ ফজর রাখতে বললে হবে না, ফজরটা ফজরের সময় পড়তে হবে। অমিয়া রসুলের মিলাদ, মিলাদের মাহফিল এটা অন্য মাসে করলে বরকত হয় না, নবীর আগমনের মাসে করলে বেশি বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? এই আমার দিকে তাকান, ভালো করে বুঝে যাবেন। রমজান মাসের রোজা এখন রাখলে হবে না? জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন হবে? রমজানের রোজা এখন রাখলে হবে? কুরবানির জিলহজের কুরবানি এটা কি ফিতরের সময় দিলে হবে? ঈদুল ফিতর কি কুরবানির সময় আদায় করলে হবে? তো মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর হক আদায় করতে হবে। কথা কন না কা? এই সময়টা সময় করতে হবে। আপনি সূত্রে ভুল করলে কাজ হবে না। সময়টা সময় করতে হয়, যে সময়ের কাজ সে সময় করতে হয়, যে সময় ইবাদত সেই সময় করতে হয়, যে সময় কাজ সময় যদি করতে না পারেন তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে। এই যুবক, আপনাকে বলতেছি সময় এখন আছে, আগামীর ভবিষ্যৎ সাজায় যান, নলি ভরে বিক্রি করে খেতে হইবে, নাহলে চুরি করতে হইব, নাহলে ডাকাতি করতে হবে, নাহলে আপনাকে স্ত্রীর সামনে হাই হতে হবে, নাহলে সন্তানের সামনে লাঞ্ছিত হতে হবে। এই জন্য সময়ের কাজ সময় করে যান। খালি ফট্টন চুয়ে রাস্তা বেরিয়ে ঘুরেন না। উন্নত বিশ্বের দিকে যায় দেখেন, আমাদের উন্নত বিশ্বের যুবকরা 1 সেকেন্ড সময় নষ্ট করে না, তারা কাজে লাগায়, কাজে লাগায়, কাজে লাগায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। আস্তে কোন করে জোরে বলেন। যার সাথে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। নূরে মুহাম্মাদিয়ার আল্লাহ, আল্লাহ ডাক দিলেন হাবিব, বলেন কুল, আপনি বলে দেন ইন্না সলাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য। বলেন তো নামাজ কয়জনে আল্লাহর জন্য আদায় করে? সবাই নামাজ আল্লাহর জন্য আদায় করে না। কেউ আছে সামাজিক নামাজ, কেউ আছে বিপদের নামাজ, কেউ আছে মানুষ দেখানো নামাজ, কেউ আছে বিআই নামাজ, কেউ আছে আপনার রাষ্ট্রীয় নামাজ। বলে হুজুর রাষ্ট্রীয় নামাজ কি? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনি গত তারিখে ঈদের নামাজ পড়েছেন, এটা রাষ্ট্রীয় ঈদের নামাজ পড়েছেন। বুঝতে পারতেছেন ভাই? কিছু বলার কিছু নাই। উনি হয়তো অতটা নামাজের প্রতি গুরুত্ব নাই, উনি আদার্স ইকোনমিক্সের উপরে, অর্থনীতির উপরে ওনার মেধা বলা, কিন্তু নামাজের উপরে ওনার কোনো মেধা নাই। যার কারণে সবাই ভুল না করলেও উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরও ভুল করে ফেলছে। তার মানে এটা হলো রাষ্ট্রীয় নামাজ। কি কথা বলছেন? এটা কি নামাজ হয়ে গেছে? রাষ্ট্রীয় নামাজ। আরেক নামাজ আছে সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? বিচার সালিশে সবাই ভৈরবের নেতৃস্থানীয় লোকজন বিচারে বসছে, চিন্তা করলো এখন ইমাম সাহেব বলতেছে হুজুর এই সময় আসেন, নামাজের জোহরের আযান পড়ছে, নামাজটা পড়ে আসে। এরকম কিছু বিচার সালিশে বসে লোক, এরা পেশাব করে পানি টানি লয় না। এরকম কিছু লোক আছে কিনা? পেশাব করে কি লয় না? পানি লয় না। তো হেবেটা চিন্তা করে এখন যদি নামাজে না যায় তো আমার ইজ্জত শেষ। এতই নামাজে গেছে, তার ইজ্জতের লেগা, নামাজের লেগে গেছে না বন্ধু। এই জন্য এটার নাম দিছি সামাজিক নামাজ। আরেক নামাজ আছে বিআই নামাজ। এটা আবার কোন নামাজ? বিআই বাইত নতুন গেছে, এখন বিআই ডাক দিয়ে বলতেছে বিআই আসে না, এই আমার মসজিদ খুব ভালো, খুব সুন্দর করে মসজিদ বানাইছি, আজান করছে, নামাজটা পড়ি আসি। তখন বিআই চিন্তা করলো উবুর হয়ে তো পশ্চিম দিকে কোনো সময় পড়ি না, এখন বিআই বাইতেছি, নামাজ যদি না পড়ি তো বিআই কি করে? এটার নাম হচ্ছে বিআই নামাজ। আরেকটা নামাজ হচ্ছে ঠেলার নামাজ। বলে ঠেলার নামাজ কি? সৌদি আরবে অনেকে নামাজ পড়ে, নামাজ না পড়লে
পড়লে পুলিশে জরিমানা ধরবে, নামাজ পড়লে জরিমানা মাফ, না পড়লে জরিমানা দিতে হবে, এটা নাম দিয়েছি ঠেলার নামাজ। কথা কান না কেন? না আসতে কান নাকি জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সালাতি, শুধু সালাত আমি আল্লাহর জন্য হবে। একসাথে বলেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আজকের ফাতিহা রাত 3টে পর্যন্ত আপনারা বসে আছেন সিন্নির জন্য। ডরাইটা পেতেছেন মনে হচ্ছে। একসাথে বলেন সিন্নির জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। যারা বলেন কিসের জন্য? আল্লাহ তার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য বসে রয়েছেন সিন্নি। আপনারা পরে আইলেও পাবেন, আগে পাইলেও পাবেন। তবে হ্যাঁ, কিছু লোক লাস্টে আইব, এটা সত্য। কি কথা কোন দেখা আসলে কিছু লোক লাস্টে আইব, অসুবিধা নেই। আমরা দাওয়াত দিলাম, বাপ তুই দোয়া খেলাম না, না পাই সিন্নি তো পাবি, একটু তো পাবি। তো আমরা দুটোই পাবো, দুনিয়াও পাবো, আখিরাতে পাবো, দুনিয়াও পাবো, নবীও পাবো। কথা কান ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল্লি ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি আপনারা? দেখেন নাই? মাকাল ফল, আরে কি বদনসিব আপনাদের, মাকালের ফল জীবনে দেখেন নাই। এটা বাইরে দেখতে চমৎকার দেখা যায়, কিন্তু ভিতরে কালো কালো কালো, গন্ধ গন্ধ দুর্গন্ধ। বাহিরে চমৎকার দেখা যায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল্লি ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। একসাথে বলবেন না মারহাবা। স্বপ্নকে কেন্দ্র করে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হয়েছিল। এই জন্য সূরা ইউসুফ কিন্তু স্বপ্নকে কেন্দ্র করে। অতএব স্বপ্ন ছোট করে দেখবেন না। পৃথিবীর সব হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে, স্বপ্নের অধ্যায় আছে। এই স্বপ্নকে ছোট করে দেখা যাবে না। তো বাদশা স্বপ্ন দেখছে নিম্নভূমি থেকে, একটা অন্ধকার ভূমি থেকে আলো আসছে। এই আলো এসে ওনার দেশ জ্বালিয়ে পুড়িয়ে একবারে সারখার করে দিচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে বাদশা তুব্বা চিন্তা করলেন, হায় হায় আমার কি হবে, আমি তো একটা কঠিন স্বপ্ন দেখছি, তাহলে কি করা যায়? তখন সভাসদ যারা ছিলেন, জ্ঞানী গুণী দার্শনিক যারা ছিলেন, তাদের সবাইকে ডেকে বললেন, আমি কালকে রাত একটা স্বপ্ন দেখেছি, আমি যে কি স্বপ্ন দেখেছি এটা কি তোমরা বলতে পারবে? তখন স্বপ্ন বিশারদরা বলল, বাদশাহ আপনি কি স্বপ্ন দেখেছেন এটা আমরা কি করে বলবো? তখন বাদশাহ বললেন, তাহলে তোমরা তাবির ঠিক মতো করতে পারবে না, কারণ আমি কি স্বপ্ন দেখেছি এটা যদি তোমরা বলে দিতে পারো তাহলে তাবিরও তোমাদের বলে দিতে পারবে। যেহেতু তোমরা বলতে পারবে না, তোমাদের কাছ থেকে আমি তাবির নেব না। তাহলে বলো তো স্বপ্ন বিশারদ পৃথিবীতে কে আছে, তাকে খুব দরকার। তখন ইয়ামানবাসীরা বলল, বাদশাহ আমাদের ইয়ামানে 2 জন ব্যক্তি আছে যারা খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী, তারা আপনার স্বপ্নের কথা বলে দিতে পারে। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়, আকিক পাথর। নবীজি সেই পাথর হাতে দিয়ে আংটি ব্যবহার করতেন, আকিক পাথর ব্যবহার করতেন। এটাকে বলা হয় ওয়াদিল মুবারক। বুখারীতে আসছে ওয়াদিল মুবারক, উপত্যকাময় মুবারকময় উপত্যকা। এই মুবারক, এই উপত্যকার পানি খুব বরকতময় পানি। আল্লাহর নবী বলেছেন এটা মুবারকময় উপত্যকা। এই মুবারকময় উপত্যকার আরেকটা নাম হচ্ছে ওয়াদিল আকিক। এটা মদিনা ইউনিভার্সিটির একবারে সামনেই আছে। মদিনা ইউনিভার্সিটি পার হলেই মদিনার হাউদের শেষ সীমানা, মদিনার হাউদের শেষ সীমানা পার হলেই অনেক পাহাড় পাবেন, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের উপরে সৌদির বাদশা একটা প্রাসাদ নির্মাণ করছে। এই পাহাড়ের পাদদেশ পর্যন্ত দাজ্জাল যে উকি দিবে, তাহলে এই মানুষের কোনো দাম আছে? কি দাম আছে? বলে এই মানুষ পশুর আচরণ করে, পশুর মতো তাদের চরিত্র। বলে হুজুর সেটা আবার কেমন? কয়েকদিন আগে দেখলাম বরিশালে এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠাইতেছে, জমি নিয়ে ঝগড়া নিয়ে এক ভাই আরেক ভাইয়ের চোখ নষ্ট করে দিল। তার মানে বুঝতে পারতেছেন, আপনি দেখেন বিড়ালে বিড়ালে মারামারি হয়, কিন্তু এক বিড়াল আরেক বিড়ালকে খুন করে না। কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আরেক কুকুরকে খুন করে না। গরু গরু মারামারি করে, এক গরু আরেক গরুকে খুন করে না। মোরগে মোরগে লড়াই হয়, এক মোরগ আরেক মোরগকে খুন করে না। কিন্তু মানুষে মানুষে লড়াই হয়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে। তার মানে বোঝা গেল মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট, অধম। কথাটা ঠিক না বেঠে? এই জন্য মানব জাতির ভিতরে নবী এসেছিলেন বিদায় মানুষের দাম বাড়ছে, নতুবা মানুষের 4 পয়সা মূল্য নাই, মানুষের 4 পয়সা মূল্য নাই।
বলে ফরিদে হুজুর সেটা আবার কেমন? আপনাদেরকে আরেকটু উপমা দিয়ে বোঝাই। আমাদের দেশে কুকুর আছে কিনা? নাই কুকুর। আচ্ছা বলেন তো, কুকুরকে আপনারা কি খাবার দেন? সকালে তার জন্য কি বাজেট আছে? মুরগি ফেরাই না, দুপুরবেলা আপনার কালা ভুনা না, রাত্রিবেলা তুন্দুল রুটি না, এবং মাস শেষে বেতন না। তার জন্য আপনারা এই সুন্দর বিছানার ব্যবস্থাও করেন নাই, এই সুন্দর খাট পালঙ্গ দেন নাই, এসি রুমও দেন নাই। তো কি দিচ্ছেন? পচা গলা উচ্ছিষ্ট অতিরিক্ত খাবার খাওয়ার পরেও এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। সে রাত জেগে থাকে, ঘুমায় না। বলে কারণ কি? মনিব সকালবেলা আমাকে খাবার দিবে, রাত্রিবেলা খাবার দিয়েছে। আমি যদি মনিবের বাড়ি পাহারা না দিই তাহলে মনিবের সাথে বেঈমানি করা হবে। একটা কুকুর আপনার পচা গলা খাওয়ার পরে বেঈমানি করে না, কিন্তু একটা সন্তান 40 বছর বাবা মার বাড়ি খাওয়ার পরে সন্তান 40 বছর পরে বাবা মার সাথে বেঈমানি করে। তখন নাকি ঠিক কেন? এই মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট। মানুষ পশুর চাইতে কি নিকৃষ্ট? মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। ভালো করে শুনে যান, কুকুরের মধ্যে 3টে গুণ আছে। একটা গুণ খায় কম, ঘুমায় কম এবং প্রভুভক্ত। এই কুকুরের মধ্যে 3টা গুণ: খায় কম, ঘুমায় কম, প্রভুভক্ত। কুকুর যা খাবার দিবেন ওই খাবারের উপরে সে সন্তুষ্ট থাকে। খাবার দিবেন না, সে আপনার দিকে চুপচাপ চেয়ে থাকে, আপনাকে আঘাত করবে না, কামড় দিবে না, মারবে না, ধরবে না। আচ্ছা বলেন তো, কুকুরের 4-5টা কুকুর যদি আপনাকে কামড়ানো শুরু করে, আপনি কেমনে ফিরাবেন? ফিরাইতে পারবেন না। কিন্তু কুকুর আপনাকে কামড়ায় না, আপনার সামনে ধৈর্যের সাথে বসে থাকে। হয় মালিক এখন দেয় নাই, পরে হলেও দিতে পারে, হয়তো এখন দেয় নাই, পরে দিতে পারে, এখন দেয় নাই, পরে দিতে পারে। কুকুরের এই ধৈর্য নিয়ে বসে থাকে, সে আশায় থাকে খাবার আসবে। কিন্তু মানুষ খাবার নিয়ে মারামারি করে। কে আসতে বলেন কেন? জোরে বলেন। কি নিয়ে মারামারি করে? খাবার নিয়ে মারামারি। জামালপুরে মারামারি লাগলো কি নিয়ে? বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি লাগলো। আমার ফরিদপুরে সিঙ্গারে নিয়ে মারামারি লাগলো। সারা শহরে মারামারি, সিঙ্গারের দাম ফার্স্ট ইয়ার। কি আসতে কোন কেন? জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি লাগলো বিয়ের গেটের টাকা দেওয়া লইয়ে। হয় না এরকম? বহু বিয়ের অনুষ্ঠান ভেঙে যায় এইগুলি নিয়ে। খাবার কম দিছে কে? গরুর গোশত কম দিল কে? দাওয়াত দিলি কে? বিয়ে আমরা কি বরযাত্রী চিন্তা করে আমার ফুলা কি ভাইসে আসছেনি, মায়ের বংশধর চিন্তা করে আমার মায়ে কি তোমার কাছে বিক্রি করে দিছিনি? এই নিয়ে লাগে বিরাট যুদ্ধ লেগে গেল। বিয়ের অনুষ্ঠান হবে পবিত্র কাজ, এইখানে লাগে ঝগড়া, মারামারি, লাফালাফি, ঠেলাঠেলি, গুতাগুতি, তারপরে তো আরো কঠিন অবস্থা। এগুলি বলে লাভ নাই।